আসসালামু আলাইকুম। একটি মানুষের বেঁচে থাকার জন্য ৫টি মৌলিক চাহিদা রয়েছে। তার ভিতরে একটি হচ্ছে বাসস্থান। প্রত্যেকটা মানুষ বেঁচে থাকার জন্য একটি বাসস্থানের প্রয়োজন। তো আমাদের সেই বাসস্থান তৈরির উদ্দেশ্যে যাত্রা। আমাদের পৌরসভার ভিতরে আগেই জমি কেনা আছে, সেখানে আমরা প্ল্যান করে এসেছি ৪ তলা বিল্ডিংয়ে। তো সেখানে ৪ তলা বিল্ডিংয়ে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কাজের জন্য কাঠ প্রয়োজন। তো আমরা কাঠ কিনতে গেলাম ঘটকালি মিলে। সেখানে একটি গাছ পছন্দ হয়েছিল অনেক বড়, কিন্তু সেটা আগেই বিক্রি হয়ে গেছে। সে বলল যে যারা কিনবে তাদের সাথে কথা বলবো, যদি তারা পরে নেয় তাহলে আপনাকে এটা দিয়ে দেবো, তাদের জন্য পরবর্তীতে আরেকটা এনে দেবো। তো সে তাদের সাথে কথা বলছে, তারা বলছে নিবে না, পরে নেবে। তো সে বলছে যে কালকে সকালে এসে আপনার গাছটা নিয়ে যাবেন। আমরা সকালে যাওয়ার পর সে বলতেছে যে কাঠটা তারা এখনই নেবে, তোমাদের দিতে পারবো না। তো সেখান থেকে কাঠ নেওয়া হয়নি। পরবর্তীতে সে একটা ঠিকানা দিচ্ছে যে এই ঠিকানায় যাও, তাহলে ওখানে গাছ কাটতেছে, তুমি ওখান থেকে নিতে পারবে। তো আমরা সেখানে যাইয়ে দেখি যে আসলে গাছ আছে। আমরা সেখান থেকে একটা গাছ পছন্দ করি এবং সেই গাছটা নেই। সেই গাছটা তাদের সাথে কথা হয়েছে ২০,০০০ টাকা, তারা এই ঘটকালি মিলে এনে দিয়ে যাবে, এখান দিয়ে আমরা কাটাই আনবো। তো কথা মাফিক সেই মিলে দিয়ে গেছে। পরের দিন সকালে আমরা গেছি। পরের দিন সকালে যাই দেখি মিলে সেই এর উপরে অনেকটি কাঠ মানে গাছ উঠে নিয়ে আসছে, সেখানে সেগুলো কাটবে, তারপর আমাদের গাছ দিবে। তো আমরা সে বলছে যে ওই যাবেন দুপুরের আগে, তাই আমি ওখানে ছিলাম। তো তাদের কাজ শেষ করতে প্রায় 1টা বেজে গেছে। তারা বলতেছে এখন আমি খাওয়া দাওয়া লাঞ্চের জন্য যাবো, আপনারা খাওয়া দাওয়া করে আসছেন। তো আমিও খাওয়া দাওয়া করতে ওখান দিয়ে খালা বাড়ি গেলাম, ঘটখালির ওখান দিয়ে ভিতরে। তো তাদের বাড়ি খাওয়া দাওয়া করে দুপুরে আসছি, 3টা 4টার দিক দিয়ে আসছি। তখন তারা খাওয়া দাওয়া করে আসতে যখন আমাদের গাছটা কাটা শুরু করলো, তখন করাতটা গেল বাইরে। সে করাত খুললে আবার সেই করাত জোড়ানো লাগছে, অনেকক্ষণ সময় লাগছে, প্রায় 1 ঘন্টার মতো। তারপর সেই করাতটা জোড়াইয়া তারপর আবার হেডে ফিটিং করছি, ফিটিং করে গাছ কাটা শুরু করছি। তো গাছ কাটতে কাটতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা 8টা রাত্রই হয়ে গেছে, রাত্র 8টা বাজে গেছে। তখন টমটম ফোন দিয়েছিলাম, সে আগেই বিকালে ফোন দেওয়া ছিল যে সে আসবে 7টার দিকে। তো সে 7টায় এসে দাঁড়ায় রয়েছে। তারপর 8টায় যখন শেষ হয়েছে তখন সে কাঠগুলো নিয়ে টমটমে ভরছে, টমটমে ভরে তখন নিয়ে আসছে আমতুলের মহিলা কলেজে পশ্চিম পাশে, ওখান দিয়ে ভিতরে। তো ওখানে সে কাঠগুলো ভালো করে ধুইয়া ঢাইকা টেকে তখন সে গেছে। জমিতে বাসা করার আগে একটা প্রয়োজন হয়েছে কল। তো আমাদের সেটা খেয়াল ছিল না। পরবর্তী যখন কাজ ধরছি তখন মনে পড়লো যে একটা কল প্রয়োজন। তখন সেখানে আবার সেই কাজ স্থগিত রেখে কলওয়ালাদের সাথে কথা বলছি, তারা সাবমার্সিবল বসাইবে। তখন সেই 3 দিন 4 দিন দেরি হয়েছে, তারা আসছে, তারপর সাবমার্সিবলের কাজ করা শেষ হয়েছে, তারপর আমরা শুরু করছি বাসার কাজ।